Hello students, welcome to my channel Bengal Job with Study. I am Sumanto sir. আজকে আমরা একটা নতুন চ্যাপ্টারে এসেছি প্রোনাউন। এর আগের দিন আমরা শিখেছি নাউন, নাউনের ফাংশন, নাউনের এক্সাম্পল। আজকে আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি প্রোনাউন কি? এখানে লেখা আছে দেখছো, pronoun is a word which is used in the place of a noun. pronoun হলো একটি শব্দ যেটি ইউজ হয় in the place of a noun, একটা সেন্টেন্সের মধ্যে যেটা নাউনের জায়গায় বসে। এক্সাম্পল, প্রোনাউনের উদাহরণ তোমরা সকলেই জানো, হি, শি, ইট, দে। এছাড়া আরো আছে, সেগুলো এখন আমরা আলোচনা করছি না, আমরা জাস্ট সিম্পলি জানছি, পরে আমরা পার্ট বাই পার্ট ডিটেলসে যাব। প্রোনাউন, তোমরা এই নামটার মধ্যেই দেখতে পাচ্ছ প্রোনাউন, এটার মধ্যেই দেখতে পাচ্ছ। এটাকে যদি আমি এরকম ভাবে লিখি, প্রো প্লাস নাউন, প্রো প্লাস নাউন, প্রোনাউন, অর্থাৎ নাউনকে হেল্প করতে প্রোনাউন আসছে। প্রো প্লাস নাউন, প্রোনাউন। এটাকে তোমরা নাউনের জায়গা হিসেবে ইউজ করতে পারো, নাউনের পরিবর্তে, মানে নাউনের জায়গায় যেটা ইউজ হয় সেন্টেন্সের মধ্যে সেটা প্রোনাউন, বা নাউনকে সহায়তা করতে যে ওয়ার্ড ইউজ হয়, যেটি ইউজ হয় সেন্টেন্সের মধ্যে, সেটাকেও বলা হয় প্রোনাউন। এবার প্রোনাউনের প্রয়োজনীয়তাটা কেন? ইংলিশ গ্রামারে প্রোনাউনের প্রয়োজনীয়তাটা কেন সেটা আমরা জানবো। নিচে একটা সেন্টেন্স লেখা আছে দেখছো, সুব্রত ইজ মাই ব্রাদার, ফুল স্টপ। সুব্রত রিডস ইন ক্লাস 6, ফুল স্টপ। সুব্রত স্ট্যান্ডস ফার্স্ট ইন দ্য ক্লাস, ফুল স্টপ। দ্য টিচার্স The teachers love সুব্রত। সেন্টেন্সটার মধ্যে সব জায়গায় দেখো তোমরা, সুব্রত, 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 ভ্যারি সুব্রত। সেন্টেন্সের প্রত্যেকটা জায়গাতে সুব্রত ইউজ হয়েছে। সুব্রত ইজ মাই ব্রাদার, সুব্রত রিডস ইন ক্লাস 6, সুব্রত স্ট্যান্ডস ফার্স্ট ইন দ্য ক্লাস, দ্য টিচার্স লাভ সুব্রত। এরকম ধরনের সেন্টেন্স আমরা কখনো বলি কি? কখনো বাংলার ক্ষেত্রেও আমরা এরকম সেন্টেন্স বলি না। তো শুনতে একটা অড লাগে সেন্টেন্সকে, ঠিক আছে? অর্থাৎ সেই ক্ষেত্রে সুব্রতর জায়গাতে আমরা কি ইউজ করি এবার দেখে নিচ্ছি। ফার্স্টে সুব্রত ইজ মাই ব্রাদার, সুব্রতর জায়গায় সুব্রত নাউন, এখানেও সুব্রত নাউন, ঠিক আছে? কিন্তু এখানে সুব্রতর জায়গায় আমরা কি লিখবো? সুব্রতর জায়গায় আমরা লিখবো হি রিডস ইন ক্লাস 6। আবার সুব্রত এখানে লেখা আছে, এখানেও সুব্রতর জায়গায় আমরা লিখবো he stands first in the class। আবার এখানে লিখবো the teachers love সুব্রত। সুব্রত জায়গায় হবে the teachers love him, অবজেক্ট হিসাবে ইউজ হলো। এবার তোমরা সেন্টেন্সটাকে দেখো, যেখানে যেখানে আমি চেঞ্জেস করলাম, হি, হিম। এবার শুনতে কেমন লাগছে? সুব্রত ইজ মাই ব্রাদার, হি রিডস ইন ক্লাস 6, হি স্ট্যান্ডস ফার্স্ট ইন দ্য ক্লাস, দ্য টিচার্স লাভ হিম। সেন্টেন্সটা কত সুন্দর দেখতে লাগলো। অর্থাৎ প্রোনাউন একটা বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করতেও আসছে, সৌন্দর্য বৃদ্ধি করছে।
ঠিক আছে? তো সিমিলারলি আর একটা এক্সাম্পল যদি আমি তোমাদেরকে দিই, এখানে হি হলো, এরকমই একটা আমি জিনিস তোমাদেরকে আর একটা সেন্টেন্স দিয়ে বোঝাচ্ছি। এবার এই সেন্টেন্সটাকে তোমরা দেখো, আমি এই সেন্টেন্সটার মতনই এই সেন্টেন্স গুলোকে লিখেছি যাতে তোমাদের বুঝতে সাহায্য করে এবং কোন কোন জায়গায় পার্টিকুলার চেঞ্জ হচ্ছে সেটা বোঝানোর জন্য আমি এটা করেছি। Rita is my sister. Rita reads in class 6. Rita stands first in the class. The teacher loves Rita. ঠিক আছে? তো এইটা যদি আমি করি তাহলে এখানে আমার কি চেঞ্জ? রিতা ইজ মাই সিস্টার ফার্স্ট সেন্টেন্সের মধ্যে, এটা ঠিক আছে। এখানে রিতার জায়গায় আমি কি চেঞ্জ করব? প্রোনাউন হিসাবে কি আসবে? নাউন এখানে হবে সি রিডস ইন ক্লাস 6। এখানেও রিতার জায়গায় হবে সি স্ট্যান্ডস ফার্স্ট ইন দ্য ক্লাস। দ্য টিচার লাভস রিতা, এখানে রিতার জায়গায় কি চেঞ্জ হবে? হার। এই হলো সেন্টেন্স। আশা করি তোমরা এই দুটো এক্সাম্পল দিয়ে বুঝতে পারলে যে একটা সেন্টেন্সের মধ্যে প্রোনাউনের কাজটা কি, নাউনকে প্রোনাউন কিভাবে সাহায্য করছে এবং কিভাবে একটা সেন্টেন্সের সৌন্দর্য বৃদ্ধি করছে প্রোনাউন। এবার আমরা দেখব প্রোনাউনের ফাংশন। তো ফাংশন অফ প্রোনাউন, প্রোনাউনের কাজ এর আগের দিনের চ্যাপ্টারে, লাস্ট চ্যাপ্টারে আমরা যেটা করেছিলাম, নাউনের ফাংশন যেগুলো লিখেছিলাম অ্যাজ এ সাবজেক্ট, অ্যাজ এ অবজেক্ট, অ্যাজ এ পজেসিভ, প্রোনাউনের কাজ হুবহু একই। প্রোনাউনও অ্যাজ এ সাবজেক্ট হিসেবে সেন্টেন্সের মধ্যে কাজ করে, অ্যাজ এ অবজেক্ট হিসেবে সেন্টেন্সের মধ্যে কাজ করে, অ্যাজ এ পজেসিভ হিসেবে সেন্টেন্সের মধ্যে কাজ করে। অলরাইট? অর্থাৎ কেনই বা করবে না? প্রোনাউন যেহেতু নাউনের পরিবর্তে ইউজ হচ্ছে, নাউনের জায়গায় ব্যবহৃত হচ্ছে, তাই প্রোনাউনের কাজটা নাউনেরই মতো হচ্ছে। ঠিক আছে? তোমাদের একটা উদাহরণের মাধ্যমে বুঝতে সুবিধা হবে। প্রোনাউনকে তোমরা দেখো, একটা দাদা আর ভাই, ভাবো একটা দাদা আর ভাই একটা অফিস চালাচ্ছে। সেই অফিসের মধ্যে দাদা ভাই দুজনে কাজ করছে। কোনো সময় দাদা বাইরে গেল, তখন দাদার যে দায়িত্বটা সেই অফিসে কাজে, সেই দায়িত্বটা কার ওপর এসে পড়বে? ভাইয়ের ওপর পড়বে। অর্থাৎ এখানে ভাই অ্যাজ এ প্রোনাউন হিসাবে কাজ করছে। ঠিক আছে? তো ফাংশন অফ প্রোনাউন তোমরা বুঝলে, অ্যাজ এ সাবজেক্ট হিসাবে কাজ করে, অ্যাজ এ অবজেক্ট হিসাবে কাজ করে, অ্যাজ এ পজেসিভ হিসাবে কাজ করে। এরপরে আমরা অসংখ্য উদাহরণ এবং আরো প্রোনাউন, তো এটা আমি জাস্ট একটা বেসিক আইডিয়া দিচ্ছি তোমাদের। হ্যাঁ, আগে বেসিক আইডিয়া কমপ্লিট করব, তারপর আমরা ইন ডিটেলসে চ্যাপ্টারের মধ্যে যাব। এবার প্রোনাউন আরেকটা তোমাদের আরো সহজভাবে বলতে গেলে এক কথা হবে, যার কোনো নাম নেই তাকেই প্রোনাউন বলে। যার কোনো নাম নেই তাকেই প্রোনাউন বলে। ঠিক আছে? উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। প্রোনাউনের যে কটা উদাহরণ আছে, এক্সাম্পলস আছে, সেগুলোকে তোমরা দেখো। প্রোনাউন এক্সাম্পলস কি হচ্ছে? হি, সি, ইট, they, someone, somebody, etc. Somebody, anyone, etc. দেখো, হি, সি, ইট, দে, সামওয়ান, সামবডি, এনিওয়ান, এই যে প্রোনাউন এক্সাম্পল গুলো দিয়েছি, এগুলো দ্বারা কোনো কিছু নাম বোঝাচ্ছে না কিন্তু। অর্থাৎ যার কোনো নাম নেই তাকেই প্রোনাউন বলে। প্রোনাউনের কোনো নাম হয় না। আশা করি তোমরা আজকে বুঝতে পেরেছো প্রোনাউনের একটা বেসিক কনসেপ্ট, এবং সেন্টেন্সের মধ্যে যদি প্রোনাউন তোমাদেরকে ইন্ডিকেট করতে বলে, এক্সামে তোমাদের যদি আসে প্রোনাউন ইন্ডিকেট করতে, তোমরা আশা করি বুঝতে পারবে।
এবং করতে পারবে। তো আমাদের ক্লাসটা যদি ভালো লাগে, সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এই বলে আমি সীমান্ত স্যার আজকের ক্লাস এখানে